নমস্কার, আমি ডক্টর মনীশ চৌধুরী, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ আধিকারিক, দক্ষিণ ত্রিপুরা জেলা। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মায়ের ঘর বা মাদার্স হোম। এটি জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত একটি মাতৃস্বাস্থ্য উদ্যোগ, যার মাধ্যমে গর্ভবতী মা এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত করা হচ্ছে তার প্রধান উপায়। আমরা প্রত্যেকটা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে এই মায়ের ঘর স্থাপনের ব্যবস্থা নিয়েছি। বর্তমানে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এবং মনুবঙ্কুল সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে এই ব্যবস্থাটি আছে। মায়ের ঘর জিনিসটা কি? মায়ের ঘর জিনিসটা হচ্ছে, আমরা জানি দূর দূরান্ত থেকে অনেক গর্ভবতী মায়েরা প্রসবকালীন যন্ত্রণা নিয়ে তাদেরকে দৌড়াদৌড়ি করে হাসপাতালে আসতে হয়। মায়ের ঘর হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রসবের কিছুদিন আগে থেকে গর্ভবতী মায়েরা ওখানে থাকতে পারবেন। ওখানে থাকার সুবন্দোবস্ত আছে। এটি একটি ট্রানজিট কাম হোস্টেল সুবিধা, যেখানে দুর্গম বা উচ্চভূমি এলাকার গর্ভবতী মহিলারা তাদের সম্ভাব্য প্রসবের তারিখের 7 থেকে 10 দিন আগে এসে থাকতে পারেন। এই কেন্দ্রগুলো সাধারণত সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে অবস্থিত, যেমনটা আমি আগেই বলেছি। এই ব্যবস্থা তৃতীয় বিলম্ব, মানে বাড়ি থেকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে যে সময় লাগে তার সমস্যার সমাধান করে। নিরাপদ পরিবেশে দক্ষ প্রসব সহায়কদের তত্ত্বাবধানে থাকার সুযোগ দেয়। প্রধান সুবিধাসমূহের মধ্যে আছে গর্ভবতী মহিলা এবং একজন সহচর পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে থাকা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা। প্রসব শুরু হওয়ার আগ পর্যন্ত মহিলারা আগে থেকেই স্বাস্থ্যকেন্দ্রে অবস্থান করায় প্রসবকালীন কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে এই মায়ের ঘর একটি খুবই ভালো উদ্যোগ, যেখানে দূর দূরান্ত থেকে আগত গর্ভবতী মায়েরা নিরাপদে থাকতে পারবেন। এবং আমরা চাই যে বিভিন্ন রকমের যে সমস্ত হাট টুরিচ এরিয়া আছে, ওখানকার মায়েরা যদি আগে থেকে এসে এই মায়ের ঘর বা মাদার্স হোমে থাকেন, তাহলে তাদের প্রসব অনেকটা সুবিধাজনক হবে এবং যেই বাচ্চা জন্ম নেবে সেই বাচ্চাও খুবই ভালো থাকবে। তাই আমি সকলের কাছে আবেদন জানাবো যে আপনারা সবাই এই জিনিসটাকে আরো প্রচার করুন, যাতে করে বিভিন্ন দূর দূরান্ত থেকে বা বিশেষ করে দুর্গম এলাকা থেকে গর্ভবতী মায়েরা আগে থেকে এসে, প্রসবের আগে থেকে এসে এই ঘরে থাকতে পারেন এবং এর যা সুবিধা আছে সমস্ত সুবিধা যাতে সবাই উপভোগ করতে পারে। ধন্যবাদ।